আপনি 12 ফেব্রুয়ারি পর দেখবেন জামাতের রূপ অথবা তারেক রহমানের রূপ। আমি তো বলছি যে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, 12 ফেব্রুয়ারি রাতের বেলা ইউনূস সাহেবকে গৃহবন্দী করে ফেলা হবে, ওনার সমস্ত অ্যাডভাইজারদেরকে গৃহবন্দী করা হবে, ওনাদের ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হবে। এটা মোহাম্মদ ইউনূস জানেন। বললাম তো যে সব থেকে ক্রাইসিস পিরিয়ডে মোহাম্মদ ইউনূস, বিকজ সে লোভের বশবর্তী হয়ে একদম একটা ইঁদুরের ফাঁদে ধরা খেয়ে গেছে, যে ফাঁদ থেকে বের হওয়ার কোনো পথ নেই। আর মোহাম্মদ ইউনূস, ওয়াকরুজ্জামান, জেনারেল ওয়াকরুজ্জামান, ওনার অযোগ্যতা, ওনার ব্যক্তিত্বহীনতা এবং ওনার সিদ্ধান্তহীনতার কারণে উনি জাতির একটা অত্যন্ত সম্মানের জায়গায় উনি ছিলেন, সেখান থেকে এখন উনি, আমি ঘৃণার জায়গা এখনো বলবো না, বাট জাতির সন্দেহের জায়গায় চলে আসছেন। আমরা আওয়ামী লীগ নিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগের পুনর্বাসন আসলে কতটা সম্ভব, তারা যে ইনক্লুসিভ নির্বাচন চাইছে। আহ, সেই আওয়ামী লীগের পেছনে তো নিশ্চয়ই ভারতের ছায়া এখনো পর্যন্ত আছে, অথবা তারা তারা সাংগঠনিক ভাবে কি সেভাবে প্রস্তুত হতে পেরেছে? আপনার কি মনে হয় একটা ইনক্লুসিভ নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা থাকে, আমি ইফ বাট কিন্তু দিয়ে বলছি আর কি, যদি এরকম একটি নির্বাচন হয় সেক্ষেত্রে কি হতে পারে? দেখুন, বাংলাদেশে ভারতের প্রভাব এভাবে না বলে আমি যদি বলি যে বাংলাদেশে আসলে আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের চারপাশে ভারত, যাতে ভারতের বাইরে গিয়ে আমাদের কিছু করার কোনো সুযোগ নাই। আর একপাশে মায়ানমার বর্ডার দিয়ে চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যখন করছিল, তো সেখানে ওদের লোকাল কোলাবরেটর ছিল পাকিস্তান। বাংলাদেশে তো পাকিস্তানের কোনো ল্যান্ড কানেকশন নাই। পাকিস্তানিরা পলিটিক্যাল ইসলামকে ফলো করে, বাঙালি সুফি ইসলাম ফলো করে, দুটো ভার্সন। তার মানে জামাতে ইসলামী যে ইসলাম সেটা পাকিস্তান ফলো করে, বাঙালি জাতি কিন্তু পলিটিক্যাল ইসলাম ফলো করে না। সেই ক্ষেত্রে ভারতের ইনফ্লুয়েন্স থাকবেই, সেটা যেই দলই হোক। আপনি যত দল, এই জামাতে ইসলামী, শফিকুর রহমান সাহেব যদি ওনারাও ক্ষমতায় আসে, দেখবেন ওনারা সপ্তাহে 3 দিন ভারত যাবে, দিল্লি যাবে, কারণ এছাড়া কোনো উপায় নেই। যেটা ইউনুস বোঝে নাই, কারণ ইউনুস পলিটিক্যাল পার্সন না, এই জন্য ইউনুস এই বিপদে পড়ে গেছে। সেকেন্ডলি, আওয়ামী লীগের আসলে ফেরার কোনো, আমি দেখি না কোনো কারণ, সম্ভাবনা, ইঙ্গিত কিছুই নাই। কারণ আমি যতটুকু জানি শেখ হাসিনা রাজনীতি থেকে অপশন নিয়ে নিয়েছেন এবং উনি আর রাজনীতি করবেন না। এখন উনি ওনার পুত্রকে রাজনীতির যে বৈঠা দলের, সেটা তুলে দিচ্ছেন এমন এক ক্রাইসিস পিরিয়ডে, যখন দলের চরম এক দুর্যোগ এখান থেকে তুলে আনার জন্য আসলে একজন শেখ হাসিনার মতো লিডার দরকার ছিল, সেটা উনি করেননি। দেখেন বিএনপির দুর্যোগ মুহূর্তে বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ অবস্থাতেও কিন্তু দলের নেতৃত্বটা ধরে রাখতেন। এমনকি উনি যে এই পৃথিবী থেকে চলে যাওয়ার দিনটা পর্যন্ত উনি কিন্তু বিএনপির চেয়ারপারসন হিসেবেই গেছেন, গেছেন বলেই আজকে বিএনপি এই জায়গায় আসতে পারছে এত বছর পর। শেখ হাসিনা যেহেতু রাজনীতি থেকে বিদায় নিয়েছেন অলরেডি, এবং সচিবাদের জয় দলের কি ফ্যাক্টর সভাপতি এখন, এবং এখানে নতুন সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, সজীব জয় নেতৃত্বে আসছেন, এটি মোটামুটি অনেকেই পরিষ্কার হয়ে গেছেন। তার যে ইন্টারভিউ আল জাজিরার কাছে কিংবা বিভিন্ন জায়গায় তিনি কথা বলছেন, কলকাতাতেও একটি অনুষ্ঠান রয়েছে তার। কিন্তু আপনি বলছেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গেছেন, ওই পদটার দিকেই মানুষের চোখ বেশি এখনো পর্যন্ত। সজীব জয় কিংবা সাইমন ওয়াজেদ পুতুল নেতৃত্বে আসবেন এটা মানুষ ধরে নিয়েছেন, বাট আমি শিওর হয়ে গেছে। কিন্তু আপনি বলছেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গেছেন, আসলে বিষয়টা কি? আমি বলেছি নির্ধারিত, সাধারণ নির্ধারিত, আচ্ছা সম্পাদক নির্ধারিত, নির্ধারিত। হয়ে গেছে। সেই 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 নির্ধারিত ব্যক্তিটা কে, মানে আমরা কি জানতে পারি কিনা? আপনি যতটুকু জানেন সেখান থেকে। শেখ হাসিনা ওনার কৈশোর থেকে রাজনীতি করেছেন বাংলাদেশে, তো শেখ হাসিনার কাছে রাজনীতিবিদদের ভ্যালু আছে। সজীবদের জয় কিন্তু বাংলাদেশে থাকে নাই, সে বড় হয়েছে বিদেশে। তার কাছে আপনার আমার মতো বাঙালি যারা ইংরেজি কম জানি, আমরা সবাই মূর্খ। তো তার কাছে ওবায়দুল কাদেরও মূর্খ, তার কাছে জাহাঙ্গীর কবির নানকও মূর্খ, সবাই মূর্খ। তো সে একজন শিক্ষিত, তার বন্ধু শিক্ষিত,
যে ইংরেজি জানে, এবং যে অতীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন পৃথিবীর বিভিন্ন পত্রিকায়, বাংলাদেশের পত্রিকায় এই মিথ্যা ভুয়া নাম দিয়ে আর্টিকেল তুলতে পারছে, তুলে আবার আওয়ামী লীগকে বিব্রত করছে। এখনো সেটা হচ্ছে। সজীবাদির জয় এই 7 দিন আগে তার ফেসবুকে একটা আমেরিকান পত্রিকায় আওয়ামী লীগের নিউজ এসছে, সেটা সে শেয়ার করেছে, এবং আমি ব্রিজে আমরা সেটা ইনভেস্টিগেট করে দেখলাম যে ওই পত্রিকাটাতে ওইটাই একটা আর্টিকেল, আর বাকি সবই হলো ভুয়া জিনিস, মিনিংলেস। এমনকি যে ঠিকানাটা ওই পত্রিকার ওইটাও ভুয়া। এই কাজগুলো যারা করে তারা সচিবাদের জয়ের কাছে খুব স্মার্ট, খুব ডাইনামিক, ইংরেজি জানে তো। তো ইংরেজি জানলে তো আসলে রাজনীতি বাংলাদেশে করতে পারবেন না। রাহুল গান্ধীও তো ভালো ইংরেজি জানে। রাহুল গান্ধী কি ভারতে রাজনীতি করতে পারতেছেন? পারতেছেন না। কাজেই ওই আমি বলে দিলাম আপনাকে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বা আরো বড় বড় নেতা যারা আছেন, জাহাঙ্গীর কবির নানক, এদের কারো দেখেন? কাউকে দেখেন? দেখেন না তো। আসতেছে তো যারা, ওরা কারা? এবং এই যারা আসছে 2 দিন দিল্লিতে, তাদের মধ্যেই কেউ একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্ধারিত। না, আপনি তো বলতে চাচ্ছেন আওয়ামী লীগকে যারা ভুল পথে পরিচালিত করছে বা যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে, এবং একই সঙ্গে যারা হাইব্রিড প্রণালীর, এদের মধ্য থেকে যথেষ্ট বিতর্কিত কোনো ব্যক্তি সাধারণ সম্পাদক পদে আসতে চাইছেন, এবং সে মানে সজীব ওয়াজেদ জয়ের ইচ্ছা অনুযায়ী। আসতে চাইছেন মানে কি? সজীবাদের জয় তাদের দ্বারাই প্রভাবিত। সজীবাদের জয়ের মধ্যে আর শেখ হাসিনার মধ্যে যে বড় একটা পার্থক্য, শেখ হাসিনার মধ্যে ব্যক্তিত্ব আছে, প্রচন্ড ব্যক্তিত্ব আছে। সজীবাদের জয় ভয়ঙ্কর ভাবে প্রভাবিত ওই সমস্ত লোক দ্বারা, যাদেরকে আমরা বলি যে মানে ইউজলেস ফোর্সেস। এবং ওদের কারণেই আপনি দেখবেন যে এই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ শেখ হাসিনা, আপনি বলছেন তার মধ্যে ব্যক্তিত্ব আছে বা তার মধ্যে অন্তত রাজনৈতিক দূরদর্শিতা আছে, পরবর্তীতে এসে যতই বিতর্কের সৃষ্টি করুক না কেন, অবশ্যই তিনি দীর্ঘদিন, কয়েক যুগ তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তিনি কেন এরকম একটি অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবেন যদি কোনো বিতর্কিত হাইব্রিড প্রণালী কোনো ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্ধারণ হয়ে থাকেন, এবং সজীব ওয়াজেদ জয়ের ইচ্ছা অনুযায়ী? কিন্তু শেখ হাসিনা কেন সেটি ঘটতে দিবেন? আমি তো আবার আবার একটা পিছনে যাইতে হবে যে বেগম খালেদা জিয়া তো সাজা ভোগ করছেন, এই দেশে জেলে থাকছেন, তারপরেও তো তিনি দলের নেতৃত্ব ছেড়ে দেন নাই। শেখ হাসিনা আসলে উনি 15 বছর দেশ শাসন করছেন, ওনার মধ্যেও তো এক ধরনের মানে আমি যদি বলি ওভার কনফিডেন্স, অ্যারোগেন্স সৃষ্টি হয়েছিল। এগুলো তো আমরা দেখছি ওনার শাসন আমলে। উনি মানে এই সংবাদ সম্মেলনের নামে গোপাল ভাঁড়ের আশ্রয় বসাতেন, এগুলো তো আমরা জানি। তো শেখ হাসিনাও বুঝছেন ওনার ক্যালকুলেশনে যে ওনার পক্ষে আর রাজনীতিতে রিটার্ন করা সম্ভব না, কারণ দেশটা তো ওদের চালাইতে হবে। ইউনূস সাহেব যেভাবে দেশের সবকিছু ইজারা দিয়ে দিয়েছেন, এই ইজারা দেওয়া দেশটায় গিয়ে কেউ তো দেশ চালাইতে পারবে না। আজকে বিএনপি নেতা তারেক রহমান সাহেব যে মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, ইউনূস সাহেবের সাথে দেখা করতেছেন, বা জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব যাচ্ছেন ছুটে জুস খাচ্ছেন, আপনি 12 ফেব্রুয়ারি পর দেখবেন জামাতের রূপ অথবা তারেক রহমানের রূপ। আমি তো বলছি যে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, 12 ফেব্রুয়ারি রাতের বেলা ইউনূস সাহেবকে গৃহবন্দী করে ফেলা হবে, ওনার সমস্ত অ্যাডভাইজারদেরকে গৃহবন্দী করা হবে, ওনাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হবে। এটা মোহাম্মদ ইউনূস জানেন। যার কারণে আমি বলছি যদি নির্বাচন হয়। কেন সেই আবার তো আমরা শুনি যে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই রাষ্ট্রপতি হওয়ার একটি তার মনোবাসনা রয়েছে, যার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা আরো পরিপক্ক করা হচ্ছে এই হ্যাঁ না ভোটের মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে। সবকিছু প্রি প্ল্যান ওয়েতে এগোচ্ছে। তাহলে উনি নির্বাচন না দিলেই তো পারতেন। নির্বাচন নাটকটা কেন করতে যাচ্ছেন, বা ইলেভেন টাওয়ারে এসে কেন এটি বা তার জন্য করতে হবে যে ইলেকশন দেওয়া হবে না? তাহলে উনি তো অন্যভাবে অ্যাভয়েড করতে পারতেন। যদি রাষ্ট্রপতি হওয়ার প্ল্যানিংটা তার ওরকম জোরালো না থাকতো, তাহলে তো নির্বাচন 12 ফেব্রুয়ারি ডিক্লেয়ার নাও করতে পারতেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন না করে ইউনূস সাহেবের কোনো উপায় নেই। কারণ হলো যে ইউনূস সাহেবের যারা বন্ধু, ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কেউ ওনার সাথে নাই। ব্রিটেন জামাত ইসলামের পক্ষে চলে গেছে,
ইউরোপিয়ান ইউনিয়ন জামাতে ইসলামের পক্ষে চলে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমান সাহেবের বিএনপির পক্ষে চলে গেছে, এমনকি ভারত তারাও প্রকাশ্যে এখন জামাত বিএনপি দুজনের সঙ্গে লিয়াজ করছে। কিন্তু মোহাম্মদ ইউনূস, আপনি যেটা বলেন প্রেসিডেন্ট হতে চান, অনেকেই অনেক কিছু চায়, কিন্তু মোহাম্মদ ইউনূস জানেন যে 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর প্রথম যে ব্যক্তিকে গৃহবন্দী করা হবে সেটাই হলেন উনি। এবং কারণ তারেক রহমান বা শফিকুর রহমান, কোন রহমানই মোহাম্মদ ইউনূসের মতো একজন জলজ্যান্ত দানবকে প্রেসিডেন্ট বানিয়ে ওনারা সেই সরকার চালানোর রিস্ক নেবেন না। কারণ ইউনূস তো ভীষণ প্রতিহিংসা পরায়ণ এবং একজন অত্যন্ত বাজে ধরনের মানুষ। সে যদি প্রেসিডেন্ট হতে পারে ক্রমাগত চাল চালবে, এবং চাল চালতে চালতে যদি প্রাইম মিনিস্টার যিনি হবেন নির্বাচন পরবর্তী, তিনি যদি ইউনূসের সামনে ঠিক ওনার যে পারিষদের মতো যে নতজানি হয়ে না থাকে, তাহলে উনি অ্যাকশনে যাবেন। কাজেই ইউনূস নির্বাচন দিবে না। ইউনূস জানে নির্বাচন হইলে সেদিন সে অ্যারেস্ট হবে, আর নির্বাচনের দিন যে সংঘাত হবে, ভয়ঙ্কর সংঘর্ষ হবে। কারণ নির্বাচন তো, এটা বোঝাই যাচ্ছে, বড় দুটো দল, মানে বড় বলতে এখন জামাত তো বড় হয়ে গেছে যেহেতু, আর একটা বড়